শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকের পর্বে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 351 পেজ থেকে মোট 5টা পেজের এসএকিউ টাইপ কোয়েশ্চেনের আনসার সলভ করে দেব। আগের পেজগুলো আমি তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। দেখো, শুরু করছি। প্রথম প্রশ্ন 2-1, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি? এই প্রশ্নটি কিন্তু একদম প্রথম দিকের পেজে ছিল, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। নদের চাঁদ অনুভব করে নদীর ওপরে মানুষের তৈরি করা ব্রিজ ও বাঁধ দেওয়ার কারণেই নদী যেন বিদ্রোহী হয়ে উঠেছে। 2 নম্বর প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। এমন হওয়ার কারণ কি? কারণ কালিয়া এক প্রকার জোর করে অমৃতের সাথে কুস্তি লড়েছিল, সেই জন্য ইসাবের মেজাজ চড়ে গেল। 3 নম্বর প্রশ্ন, কিন্তু শখ 16 আনাই বজায় আছে। কোন প্রসঙ্গে কার এমন উক্তি? রেঙ্গুন পুলিশের বড় কর্তা নিমাইবাবু গিরিশ মহাপাত্রের পোশাক বা বেশভূষার বাহার প্রসঙ্গে উক্তিটি করেছেন। 4 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এটাও রিপিট কোয়েশ্চেন, আমি আর বলছি না। 5 নম্বর দেখো, কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার পেশাটি কি ছিল? হরিদার পেশাটি কি ছিল? বহুরূপী সেজে টাকা রোজগার করাই ছিল হরিদার পেশা। এরপরে চলে আসছি 2-এর প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝো? উত্তর হবে, অনেকটা সময় অতিবাহিত হওয়ায় পায়ের যে দাগটুকু ছিল বৃষ্টিতে সে দাগ ধুয়ে দিয়ে গেল। 2-এর প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। 3 নম্বর প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক। এখানে ঋষি বালক কিসের প্রতীক? এখানে ঋষি বালক হলো পবিত্রতার প্রতীক। এরপরে 4 নম্বর প্রশ্ন, তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কি? এটাও রিপিট কোয়েশ্চেন। নেক্সট, তব স্বরে মরিয়া বাঁচিল। কে কার স্বরে মরে বেঁচেছিল? সীতাপতি রামচন্দ্র ইন্দ্রজিতের স্বরে মরে বেঁচেছিল। এরপরে চলে আসছি 3-এর দাগ, অর্থাৎ 2-3। 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? উত্তর হবে, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। 2 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন দেবী চৌধুরানী উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে চলে আসছি 3 নম্বর প্রশ্ন, পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? এটাও রিপিট। পারিভাষিক শব্দের অর্থ হলো পরিভাষা সম্বন্ধীয়। পরিভাষা এক ধরনের সংজ্ঞা বিশেষ যার কোনো রকম অর্থান্তর ঘটে না। নেক্সট প্রশ্ন, লক্ষণা বলতে কি বোঝায়? লক্ষণা বলতে কি বোঝায় দেখো 4 নম্বর প্রশ্নের উত্তরটি, শব্দের আভিধানিক অর্থকে অতিক্রম করে যায় যে অর্থ, তার নাম হলো লক্ষণা। যেমন গ্রামের মর্যাদা বলতে গ্রামবাসীদের মর্যাদাকে বোঝানো হয়। এরপরে চলে আসছি 4 নম্বর প্রশ্ন। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, প্রথমেই রয়েছে সমাস ও সন্ধির একটি প্রধান পার্থক্য নির্দেশ করো। এটাও রিপিট কোয়েশ্চেন, বলছি না। 2-এর প্রশ্ন, উদ্দেশ্যর সম্প্রসারক বলতে কি বোঝো? দেখো, উদ্দেশ্যর সঙ্গে সাধারণত পূর্বে যুক্ত হয়ে তার অর্থকে বিশেষভাবে পরিস্ফুট বা বিশেষিত করে তাকে উদ্দেশ্যের সম্প্রসারক বলা হয়। অর্থাৎ উদ্দেশ্য যে শব্দটি থাকে তার আগেই কিন্তু উদ্দেশ্যের সম্প্রসারক ব্যবহৃত হয়। 2-3-এর প্রশ্ন দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? এটাও রিপিট কোয়েশ্চেন। 4-এর প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। কি হবে? বহুরূপ ধারণ করেন যিনি। সমাস হবে উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। জটিল বাক্যে কি হবে? যা আজ তাদের কাছে অস্পৃশ্য তা হলো কলম। 6-এর প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে। নিম্নলিখিত পদটি, অর্থাৎ এখানে গান শব্দটির কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। কি হবে? কর্মকারকের শূন্য বিভক্তি। 7-এর প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে বাক্য নির্মাণের যোগ্যতা যে শর্ত আছে তা লঙ্ঘিত হয়েছে। 8-এর প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হইয়াছে। কর্তৃবাচ্যে পরিণত করো। কি হবে? নদীর ধারে সে জন্মগ্রহণ করেছে। একটি গৌণ কর্মের উদাহরণ,
কি আছে? শিক্ষক ছাত্রকে বাংলা পড়ান, এখানে ছাত্রকে গৌণ কর্ম। এর পরের প্রশ্ন রয়েছে 10-এ, ওরা ভয়ে কাঠ হয়ে গেল বাক্যটিতে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। এখানে বিধেয় অংশ আর উদ্দেশ্য অংশকে চিহ্নিত করতে বলা হয়েছে। ওরা উদ্দেশ্য এবং বাকি ভয়ে কাঠ হয়ে গেল এটা হলো বিধেয়। এই হলো। এর পরে চলে আসছি, দেখো নেক্সট পেজ 375। 375-এর প্রথম প্রশ্নটি দেখো, প্রবল আপত্তি তোলে। কে কিসে আপত্তি তোলে? তপনের লেখা গল্পটি তার ছোট মাসি দিবানিদ্রারত মেসোমশাইকে দেখানোর জন্য দ্রুততার সঙ্গে অগ্রসর হলে তখন প্রবল আপত্তি তোলে। হিসাবের মেজাজ চলে গেল। এই প্রশ্নটাই আগেও ছিল, বলছি না। এরপরে রয়েছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। এরপর বাসযাত্রীদের কী প্রতিক্রিয়া দেখা যায়? বাসযাত্রীরা ভীত ও আতঙ্কিত হয়ে দুটো একটা পয়সা ফেলে দেয়। নেক্সট, নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু লক্ষ্য করলে কি দেখতে পেত? লক্ষ্য করলে দেখতে পেত যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে। 5-এর প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ নিজেকে কি বোঝাতে পারে না? আনসার হবে, নদের চাঁদ একজন স্টেশন মাস্টার। দিন রাত্রি মেল ও প্যাসেঞ্জার ট্রেন আর মালগাড়িগুলি নিয়ন্ত্রণ করাই তার কাজ। তাই নদীর জন্য এমন পাগলামি করা তার সাজে না। নেক্সট প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান। গান কোথায় বেড়াবে? এখানে উত্তর হবে, গান নদীতে বা দেশ গায়ে বেড়াবে। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর। পথ না থাকার কারণ কি? নিষ্ঠুরতায় শোষণে মানুষ একেবারে নিরুপায় কোণঠাসা, এই প্রতিকূল অবস্থাকে বোঝাতে কবি কথা বলেছেন। নেক্সট, হায় ছায়াবৃতা। আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? গভীর অরণ্যের আবরণ ভেদ করে সূর্যালোক আফ্রিকার মাটিতে প্রবেশ করতে পারে না, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। নেক্সট, তবে এ অদ্ভুত বারতা জননী। কোন বারতাকে কেন অদ্ভুত বলা হয়েছে? ইন্দ্রজিতের ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদকে অদ্ভুত বার্তা বলা হয়েছে, কারণ মৃত মানুষ যদি পুনরায় জীবিত হয়ে ওঠে তাহলে আশ্চর্য হওয়া স্বাভাবিক। নেক্সট প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। 2-এর 3-এ প্রথম প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? আনসার হবে, দেখো, বক্তা সোনার দোয়াত কলমের কথা শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে জেনেছিলেন। কলম তাদের কাছে আর অস্পৃশ্য। কলম কাদের কাছে, কেন অস্পৃশ্য? কলম এতই সস্তা এবং সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারেদের কাছেও আজ তা অস্পৃশ্য হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি। বক্তা একটি পত্রিকায় কি দেখেছিলেন? পত্রিকায় দেখেছিলেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কারা কেন মুশকিলে পড়েছেন? রাজকার্যে দেশি পরিভাষা চালানোয় নতুন করে ভাষা আয়ত্ত করায় অনেকে মুশকিলে পড়েছেন। এরপর 2-এর 4-এর প্রশ্ন দেখো, প্রথম নির্দেশক কাকে বলে? এটা আগেও ছিল, সুতরাং রিপিট করছি না। তারপরে দেখো, করণে বিপসার উদাহরণ দাও। এটাও তোমরা আগে পেয়েছো, তাই জন্য আর বলছি না। নেক্সট হচ্ছে, দেখো, রূপক কর্মধারয় সমাস কাকে বলে? রূপক কর্মধারয় সমাস হলো যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পিত হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। 4-এর প্রশ্ন কি রয়েছে? দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। রেখাঙ্কিত পদটি হলো দিগম্বর, তাহলে সমাস নির্ণয় করতে বলেছে, হবে দিগম্বর যার, অর্থাৎ বহুব্রীহি সমাস। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি অর্থ প্রকাশিত হয় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে, যেমন রোদে দৌড়াদৌড়ি করো না। নেক্সট, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। অর্থ অনুযায়ী বাক্যটি কী ধরনের? প্রার্থনাসূচক বাক্য। বাচ্য পরিবর্তনের সময় কি কি বিষয়ের পরিবর্তন ঘটানো যায় না? বাচ্য পরিবর্তনের সময় ক্রিয়ার কাল এবং ক্রিয়ার ভাবের কোনো পরিবর্তন ঘটানো যায় না। তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাব বাচ্চা হবে, তাদের আর স্বপ্ন দেখা হলো না। 9-এর প্রশ্ন, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ বাক্যটিকে নস্তার্থক বাক্যে রূপান্তর করো। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ নেই। পরের প্রশ্ন,
নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে, যেমন অন্য দেশ। এই হলো। তারপরের পেজে আমরা চলে আসছি, পেজ নম্বর 405। দেখো, লোভটা সে সামলাইতে পারিল না। কিসের লোভ? নদীর জলের সঙ্গে খেলা করার লোভকে নদের জাত সামলাতে পারল না। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। কী কারণে? কালিয়া অমৃতকে ল্যাং মেরে ঠেলে ফেলে দেওয়ার জন্য। ছেলেরা আনন্দে চিৎকার করে উঠল। 3, তুমি তো ইউরোপিয়ান নও। বক্তাকে? বক্তা হচ্ছে পুলিশের লোক। 4, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের পুরো নাম কী ছিল? শ্রী তপন কুমার রায়। পরে 2-এর প্রথম প্রশ্ন হচ্ছে, আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? খড়কুটো বলতে একটা দুটো গানকে বোঝানো হয়েছে। 2-এর প্রশ্ন, চারি সখী চারি ভীত। 4জন সখীর নাম কি? চন্দ্রকলা, বিজয়া, রোহিণী এবং বিধুর্নলা। দেবতা বাধা যজ্ঞজূপে। দেবতা বলতে কে? শিব। পরের প্রশ্ন, বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটি কে? তা হলো অর্জুন। পরের প্রশ্ন, নেভৃত অবকাশে আফ্রিকা কি করেছিল? দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। 2-এর 3 দাগের প্রশ্নগুলো দেখো। 3টে প্রশ্ন যে করতে হবে সেখানে, কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? যখন যথেষ্ট পারিভাষিক শব্দ তৈরি হবে তখনই বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। পরের প্রশ্ন, আলংকারিকদের মতে শব্দের ত্রিবিধ কথা কি কি? এটাও রিপিট কোয়েশ্চেন। 3 নম্বর প্রশ্ন, খাগের কলম এখন কোথায় দেখা যায়? সরস্বতী পুজোয়। তোমরা জানো খাগের কলম সরস্বতী পুজোর সময় দেখা যায়। পরের প্রশ্ন, লেখে 3জন। 3জন কে কে? এই 3জন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখক লেখেন সেই কলম ও তার কালি এবং লেখকের মনকে। 2-এর 4 দাগে যে কোনো 8টি প্রশ্ন দেখো। প্রযোজক কর্তা কাকে বলে? মূল কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করায় বা কোনো কাজে নিয়োজিত করে তখন তাকে বলে প্রযোজক কর্তা। 2, লক্ষণাত্মক করণকারকের একটি উদাহরণ দাও। যেমন শিকারী বিড়াল গোফে চেনা যায়, এটা হচ্ছে লক্ষণাত্মক করণ। 3, ব্যাসবাক্য সহ সমাসের নাম। বহুব্রীহি। বহুব্রীহি আছে যার কর্মধারয় সমাস। সমাস শব্দের আক্ষরিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ। সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ এবং সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো সম্পূর্বক আজধাতুর সঙ্গে অপ্রত্যয় বা ঘং প্রত্যয়, আর ব্যুৎপত্তিগত অর্থ হলো একত্রে বসা। 5-এর প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে বা কি? তা হলো সমস্যমান পদের শেষ পদ থেকে যদি সমস্ত পদ উৎপন্ন হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে, যেমন আমি, তুমি ও সে, আমরা। যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ, যেমন মাছ আকাশে ওড়ে, এখানে বাক্যের যোগ্যতা নেই। ক্রিয়া বিশেষণ খণ্ড বলতে কি বোঝায়? যেমন যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থানকাল ও কারণ অর্থে ব্যবহার করা হয়। পরেরটা হচ্ছে সুখী হও। বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো। তুমি সুখী হও। পরের প্রশ্ন, আমাকে ক্ষমা করুন ভাববাচ্যে পরিবর্তন করলে হবে আমাকে ক্ষমা করা হোক। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের একটি নিয়ম, যেমন হচ্ছে কর্তৃবাচ্যের ক্রিয়াটি যদি অকর্মক হয় তাহলে বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করা হয়। ভাববাচ্যে ক্রিয়া প্রধান হয়। কর্তৃপদ, কর্মপদ সব গৌণ। কর্তৃপদের সঙ্গে র এর বিভক্তি যুক্ত হয়। চলে আসছি পরের পেজে, পেজ নম্বর 427। সন্ধ্যাতারা সূচিপত্রে কি লেখা ছিল? শ্রী তপন কুমার রায়। অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা বলা হয়েছে? রিপিট কোয়েশ্চেন। 3-এর প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কোন কথা? ফিরিঙ্গি ছেলেদের লাথি মারার অপমানের কথা। 4, অমৃত ও ঈশাবের মধ্যে তফাৎ কি ছিল? ঈশবের শুধু বাবা ছিল কিন্তু অমৃতর মা বাবা ভাই ছিল। 5 নম্বর প্রশ্ন কি? আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, কি কারণে? প্রবল বর্ষণের কারণে। 2-এর প্রশ্ন এবার দেখো। সিন্ধু পাড়ের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে? কবি দেশবাসীকে সমুদ্র পাড়ের ইংরেজ রাজশক্তির রাজপ্রাসাদের অবরুদ্ধ দরজাকে নির্দেশ করতে চেয়েছেন এবং এই বিষয়টিকেই সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে বোঝানো হয়েছে। 2-এর প্রশ্ন কি? পঞ্চকন্যা পাইলা চেতন কিভাবে? তন্ত্রমন্ত্র সহ মহৌষধে এবং দীর্ঘ 4 ঘন্টার সেবাযত্নের পর পঞ্চকন্যা চেতন বা চেতনা পেল। 3-এর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, বলার কারণ কি? যুদ্ধ, দাঙ্গা ও হিংসার উন্মত্ততার কারণে এই শিশুদের সব চারিদিকে ছড়ানো রয়েছে।
4 প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? সমুদ্রের রুদ্র বাহু তাকে ছিনিয়ে নিয়ে গেল। 5 প্রশ্ন, সাজিলা রথীন্দ্রোৎসভ বীর আভরণে, রথীন্দ্রোৎসভ কে? ইন্দ্রজিৎ। এরপরে চলে আসছি 2-3 প্রশ্নে। কঙ্কাবতী এবং ডমরুধর উপন্যাস দুটির লেখককে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন কেন? যারা ইংরেজি জানে তাদের নতুন করে শিখতে হচ্ছে তাই। কে কাদের কুইল ড্রাইভার্স বলতেন? লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি লেখা দেখে বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। 4 প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক ছোটবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। এরপরে চলে আসছি 2-4 প্রশ্নে, ব্যাকরণগত প্রশ্নগুলো। অনুসর্গ বলতে কি বোঝো? 1, যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। 2, বিভক্তির প্রধান কারক কোনগুলি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক। 4-3, উপমান উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য আগেই বলেছি, আগে ছিল। রিপিট কোয়েশ্চেন, ইন্দ্রজিৎ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ইন্দ্রকে জয় করেছে যে, কর্মধারয় সমাস হবে। পরের প্রশ্ন, নেবুর তেলের গন্ধে মাথা ধরে গেল। জটিল তেল তা গন্ধে মাথা ধরে গেল। পরের প্রশ্নে, একটি আসক্তিবিহীন বাক্যের উদাহরণ দাও। খেলে মাঠে ফুটবল রাম। এখানে আসক্তি বা পদগত যে নৈকট্য তা রক্ষিত হয়নি। পরের প্রশ্ন, সর্বনাশ যা হবার হয়েছে নয়ার্থক বাক্যে রূপান্তরিত করো। সর্বনাশ না হয়ে থাকেনি। নেক্সট, দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? যে বাক্যে 2টি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। তবে আসা হোক বাক্যটি কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। কি হবে? তবে এসো। নেক্সট, করণে বিপসার উদাহরণ দাও। কি হবে? কাজগুলি হাতে হাতে করে ফেলো, বা মেঘে মেঘে আকাশ ভরে গেছে। এখানে হাতে হাতে বা মেঘে মেঘে এগুলো হলো করণে বিপসার উদাহরণ। চলে আসছি নেক্সট পেজ 449। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প ওর লেখক মেশো পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কারণে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। পরের প্রশ্ন রয়েছে, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। বক্তা কোথায় জবর খেলা দেখাবেন? বক্তা হরিদা জগদীশবাবুর বাড়িতে জবর খেলা দেখাবেন। 3, বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবু হাসির কারণ কি? বড়বাবুর হাসির কারণ হলো গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক এবং আচরণ দেখে এবং মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানার সকলের মাথা ধরে যায়। সে কারণে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হাসতে লাগলেন। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গেল? কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট এবং 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল। ইসাবের বাবা এটা দেখতে পেলে কি করবেন সেই ভয়ে অমৃত ইসাব কাঠ হয়ে গিয়েছিল। আজ তার মনে হইল, কি মনে হয়েছিল? আজ তার মনে হয়েছিল যে ব্রিজ তৈরি করার ফলে নদীর গতিপথ সংকুচিত হয়ে গিয়েছিল, তাই নদের চাঁদের এমন মনে হয়েছিল। পরের প্রশ্ন, বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকার অর্থ কি? বেঁধে বেঁধে থাকার অর্থ হলো হাতে হাত রেখে একতাবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে বাঁচা। নেক্সট, কৃপণ আলোর অন্তপুরে। বাক্যটিতে কবির বক্তব্য কি? আফ্রিকার ঘন অরণ্যভূমিতে সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না, তাই সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে। নেক্সট, কাপিলা লঙ্কা। লঙ্কার কেঁপে ওঠার কারণ কি? অভিষেক কবিতা অনুসারে প্রভাসার মুখে লঙ্কার দুঃসংবাদ শুনে প্রমোদ উদ্যান থেকে যুদ্ধযাত্রাকালে রথে চেপে আকাশপথে ধাবমান মেঘনাদ ধনুকের ছিলায় যে টঙ্কার দিয়েছিলেন তাতে এমন অবস্থা হয়েছিল। সিন্ধু পাড়ের সিংহদ্বারে কথাটির অর্থ কি? সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কবি সমুদ্রের অন্য প্রান্তের অন্যতম সাম্রাজ্যবাদী শক্তির কেন্দ্র ইংল্যান্ডের রাজপ্রাসাদকে উল্লেখ করেছেন। নেক্সট, আঁকড়ে ধরে সে খড়কুটো। সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? এটাও রিপিট কোয়েশ্চেন। নেক্সট, স্টাইলাস কি? আগে পেয়েছো। পরের প্রশ্ন, শুরুর দিকে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কখন কঠিন হয়? আনসার হবে, দেখো, আমাদের দেশের জনসাধারণের প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিছুটা পরিচয় না থাকায় বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। প্রাবন্ধিকের মতে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। নেক্সট,
অনুসর্গ কোন জাতীয় পদ? অনুসর্গ অব্যয় জাতীয় পদ। সমধাতুজ কর্মের একটি উদাহরণ পেয়েছো আগে। ছোট মাসি ব্যাসবাক্য সহ সমাসের নাম হবে ছোট যে মাসি, কর্মধারয় সমাস। নেক্সট, নিত্য সমাসের একটি উদাহরণ পেয়েছো। আমাদের পথ নেই কোনো অস্তর্থক বাক্যে হবে আমাদের পথহীন বা আমরা পথহীন। নেক্সট, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। জটিল বাক্যে হবে লেখার পাত বলতে শৈশবে আমাদের যা ছিল তা কলা পাতা। এরপরে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কর্তৃবাচ্যে হবে কি? সেই মেয়েটি মারা গেল না। বড়রা শিখিয়ে দিয়েছিলেন। কর্মবাচ্যে হবে বড়দের দ্বারা শিখিয়ে দেওয়া হয়েছিল। এবং নেক্সট, তুমি এখনো শোনোনি। ভাববাচ্যে রূপান্তর করলে হবে তোমার এখনো শোনা হয়নি। আসক্তিহীন বাক্যের একটি উদাহরণ যেমন গিয়েছিলাম আমি কাল কলকাতায়। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকো, টাটা।